চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম। কোন ক্রিকেটারকে কোন ফ্র্যাঞ্চাইজি ধরে রাখবে আর কাকে ছেড়ে দেবে তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। এরই মধ্যে চেন্নাই সুপার কিংসের মালিকানা পরিবর্তন হয়েছে। মূলত চেন্নাই সুপার কিংসের মালিকানায় ছিল ইন্ডিয়া সিমেন্টসের শেয়ার হোল্ডাররা, তাদেরই মালিকানা পরিবর্তন হয়েছে। ইন্ডিয়া সিমেন্টসের মালিকানার 33.72% শেয়ার বিক্রি করে দেওয়া হয়েছে আদিত্য বিড়লা গ্রুপের কাছে। এরপরই আলোচনা তৈরি হয়েছে চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ নিয়ে। আপাতত জানা গেছে চেন্নাই সুপার কিংস একটি স্বাধীন সংস্থা হিসেবে এখন থেকে পরিচালিত হবে। দলটির শেয়ার হোল্ডাররাই মালিক হিসেবে থাকছেন, ফলে বড় কোনো পরিবর্তন আসছে না আইপিএলের অন্যতম সফল এই দলটিতে। 2015 সালেই চেন্নাইয়ের মালিকানা থেকে সরে গিয়েছিল ইন্ডিয়া সিমেন্টস। সেই সময় তারা দলটির মালিকানা ভাগ করে দিয়েছিল শেয়ার হোল্ডারদের মাঝে। তারাই এখনও দলটির মালিকানায় থাকছেন, তবে সেটা পরিচালিত হবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামে। চেন্নাই দলের প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথ বলেছেন, চেন্নাই সুপার কিংস ও ইন্ডিয়া সিমেন্টস দুটি পৃথক সংস্থা। ইন্ডিয়া সিমেন্টস আর সিএসকে নিয়ন্ত্রক নয়। ক্রিকেট দল এখন থেকে পরিচালনা করবে চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেড নামক সংস্থা। এদিকে চেন্নাই সুপার কিংসে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। নিলামের আগে 4 জন ক্রিকেটারকে রিটেইন করার সুযোগ পাচ্ছে আইপিএল দলগুলো। আগামী 3 আসরের জন্য তারা এই ক্রিকেটারদের ধরে রাখতে পারবে। ধোনি আর 3 বছর খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এ কারণেই ধোনির মতামত জানতে চেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। 3 বছর ধোনি না খেললে তার জন্য একটি জায়গা নষ্ট করার মতো বিলাসিতায় যেতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী রিটেইন করা ক্রিকেটারের সংখ্যা বাড়লে ধোনিকে আবারও দেখা যেতে পারে চেন্নাই জার্সিতে। না হলে হয়তো ধোনিকে আবার নিলাম থেকে কেনার চেষ্টা করবে চেন্নাই। 2018 সালের নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো 5 জন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছিল। 2011 সালে সেই সংখ্যা কমিয়ে দেয় বিসিসিআই। ক্রিকেটের জনপ্রিয় পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে চেন্নাই রিটেইন করতে পারে ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিসা পাথিরানা ও শিভম দুবের মতো ক্রিকেটারকে। রিটেইন সংখ্যা বাড়লেই কেবল তারা ধরে রাখতে পারে ধোনিকে। ফলে বলে দেয়াই যাচ্ছে ধোনির ভাগ্য এখন নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। এর ফলে বোঝা যাচ্ছে চেন্নাইয়ের রিটেইন তালিকায় থাকা হচ্ছে না বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের। ফলে তাকে নতুন কোনো দলের হয়ে খেলতে দেখা যেতে পারে আসন্ন আইপিএলে। রিটেইন সংখ্যা বাড়লে মুস্তাফিজকে তারা রিটেইন করে কিনা সেটাই এখন দেখার বিষয়। সৈয়দ সামি, ক্রিক ফ্রেন্সি।